হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা বাংলা ডেইলি ব্লগ। নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। তো সারা রাত্রি আমি ঘুম নিই, কালকে সারাটা রাত্রি জাগ না। একে তো মা যে নাক ডাকে, আমার মা মানে বলার মতো না, এত নাক ডাকছে। মাকে বারবার ডাকে, এদিকে কুণালের পাপাও দুজনে যে কি শুরু করেছে। তারপরে তো মামাম ঘুমিয়েছিল, মামাম কালকে ঘুমিয়েছে, ও সেরকম ডিস্টার্ব করেনি। ও যখন 4টা বাজে তখন গিয়ে উঠেছে। তারপরে ইঁদুরের অত্যাচার, আমি ঘুমটা ধরেছে শুধু তখনই দেখি ইঁদুর, মানে বড় সড়ো মনে হয় একটা ইঁদুর রান্নাঘরে অনেকখানি মাটি তুলে ফেলেছে। আর হলো টিনগুলোকে কামড়াচ্ছিল, মানে বাঁশগুলোকে কামড়াচ্ছিল, কট 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 আওয়াজ। সেই আওয়াজের জন্য আমি ঘুমোতে পারছিলাম না, এত অসুবিধা লাগছিল। তারপরে তো পুরো রাত্রি জাগনাই, শুয়ে 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 কাটালাম। কুণালে পাপা একবার টের পেয়েছে, তো বললো ঘুমাও না, যে আমরা এক তো মার নাকের আওয়াজ, তারপরে আবার ইঁদুরের অত্যাচার। ও বলে কি ঘুমাও, সব বাদ দিয়ে ঘুমাও। আমি বলে ঘুমানো যায় এভাবে, শব্দ আসলে কানে ঘুমই ধরে না। তারপরে তো পুরো রাত্রি জাগনা, সকাল 6টার সময় গিয়ে, 6:30 না 6:30টার সময় গিয়ে আমি ঘুমিয়েছি। কি তুমি কথা বলবা, কথা বলবা? আচ্ছা আচ্ছা, কথা বলবো, দাঁড়াও। 6টার সময় গিয়ে 6:30টার সময় গিয়ে ঘুমিয়েছি। এই যে 8:30 বাজে ঘুরতে যখন, তখন উঠে গেছি। উঠে এই যে জাগনায় বসে রয়েছে, আর ঘুমোয়নি। আজকে ভাবছি রান্নাঘরটা একটু পরিষ্কার করব। আর বাবাকে বলেছি এসে তুমি ডাইনিংটাকে বের করে দাও রান্নাঘর থেকে, ওইদিকে যা যাবতীয় জিনিস পড়ে আছে সব উঠানো যায় না, ওগুলোকে উঠিয়ে ওগুলো সব ঠিকঠাক করে ওইদিকে ঝাড় দিতে হবে। তো বললো ঠিক আছে, আমি আসি, এসে ঠিক করে দেবো। তো ইনি একটু ঘুমিয়েছিলেন, আবার উঠে গেছেন। আমি কথা বলছি, আমার দিকে তাকিয়ে তাকিয়ে ব্ল্যাঙ্কেট ফেলে দিচ্ছি। আমি কথা বলবা, উনি কথা বলবে। তো চলো, আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। এখনও বিছানাপত্র কিছু তুলিনি, তুলবো এগুলো। আগে আমি ফ্রেশ হয়ে আসি, একবার স্নান করে, আজকে সকাল সকালে স্নান করে নেবো, কারণ নাহলে অনেক বেলা হয়ে যায় স্নান করতে করতে। তো মামা উদলা হয় না মামা, তো সেই জন্য এখনই সকাল সকালে স্নান করে নেবো। স্নান করে তারপরে একবারে রান্না বান্না করতে চলে যাব। আর ওকে আমি 12টার আগে রান্নাবান্না দেখি যদি পারি কমপ্লিট করে নেব, করে তারপরে ওকে হলো তেল পরে মালিশ করে দেবো। কারণ দুপুরবেলা একটু ঘুমাতে হবে, নাহলে ভীষণ শরীর খারাপ হয়ে যাবে। ঘুম হচ্ছে না, চোখের নিশ্চিস কী অবস্থা, চোখ বন্ধ হয়ে যাচ্ছে আমার। তো চলো, মা ওদিকে গরম জল বসিয়েছি, আমি ফ্রেশ হয়ে স্নান করে আসি। আজকে মাম্মামকে স্নান করানো হবে, ব্ল্যাকিকেও যদি সময় হয় সবাইকে স্নান করাবে, না হলে আজকে কেউকেই স্নান করানো হবে না। তো চলো, তোমরা দেখতে থাকো আজকে ব্লগ। এই যে মাম্মাম, এই যে তুমি না কথা বলবা সবার সাথে, বলছো না? হ্যাঁ। আহ, কথা বলো, কথা বলো মাম্মাম। মাম্মাম বলো গুড মর্নিং। ব্ল্যাকি ও মামামের সাথে কথা বলা হয়, আর ব্ল্যাকি ওই দিক দিয়ে আওয়াজ দেয় গুড মর্নিং। তো আমি এখন ঘুনু দেই, পরে আর তোমাদের সাথে আবারও দেখা হবে আঙ্কেল আন্টিরা, হ্যাঁ না মা? তাই না মা? হ্যাঁ। ইঁদুরে কি অবস্থা করেছে দেখো, ওই দেখো ফুটা, এখানেও ফুটা করছে। এই যে একটা ফুটা, এই যে না, ওই দিদি কত বড় বড় ফুটা করছে। আর আমি কত মাটি তুলছে দেখো তো, রাম। এটা মা নিয়ে আসে, দেখো গাজর, মটরশুঁটি, এটা কি আলু। কদিন থেকেই রাতের বেলা ভীষণ ইঁদুরের খটর 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 আওয়াজ পাচ্ছিলাম।
তারপরে দেখি এদিক দিয়ে পুরো মাটি উঠিয়েছে, তো ওকে বলেছিলাম আজকে এটা ঠিক করার জন্য, তো এই যে সব বের করে দিয়েছে। আর অনেক জায়গাতে না পুরো গথ গথ করে মাটি সব বের করে নিয়েছে। এত কষ্ট করে এই ঘরে মাটি দিয়েছিলাম আমরা দুজনে, আর ইঁদুর এই সব মাটিগুলোকে তুলে তুলে কীভাবে নষ্ট করছে। যেহেতু এখনও ঘর টর বানানো হয়নি, আমাদের এখনও এই ঘরে থাকতে হবে, তো ওই জন্য ঘরগুলো তো ওইভাবে নষ্ট করে ফেলে কীভাবে কী করবে বলো। তো সেই জন্য যে কুণালের পাপা ওই মাটিগুলোকে ভরে ভরে দিচ্ছে, আর সিমেন্ট দিয়ে বালি দিয়ে মিক্স করে তারপরে এটাতে প্লাস্টার করে দিবে। আর দেখো এক গাবলা মতন মাটি তুলেছে। এভাবে মাটি যদি তুলে তাহলে বাঁশ টাসগুলো নিচে ডেবে যাবে, আর ঘরটা আরও নিচু হয়ে যাবে। এমনি ঘরটা নিচু হয়ে গেছে, বাইরের থেকে দেখলে বোঝা যায় ঘরটা কিন্তু আগের পরিমাণে এখন অনেকটা নিচু হয়ে গেছে। তো এই বছর হাওয়া বাতাসটা কী বা হয়, থাকতে পারি কি নেই, না ঘর ভেঙে যায় কি করে ভগবানই জানে। ভগবানের উপরে সবটাই ভরসা যে ঘরের কী অবস্থা হবে বলে। তো থাকতে তো হবে এই ঘরের মধ্যেই আমাদেরকে। এখন হলো ঠিকঠাক করে দিচ্ছে যাতে করে ইঁদুর আর গতরত না করতে পারে। ভীষণ পরিমাণে ইঁদুর হয়েছে, কারণ চারিদিকে এখন ধান কাটছে, আর ধান যখন কাটে না তখন এই ইঁদুরগুলো কিন্তু ভীষণ অত্যাচার করে, মানে জায়গায় জায়গায় গর্ত করে করে রেখে দেয়, আর পরে ওগুলোর মধ্যে ধান ভরে ভরে ওরা বর্ষাকালে খায়। তো সেই আমাদের ঘরটাকে কি অবস্থা করেছে। তো চলো এদিকে ও পরিষ্কার করুক এগুলো সব। নানি এখানে যে কাপড়গুলো রাখছে না নানি, সবগুলো আমাদের বিষ কাপড় দেওয়া আছে। কি অবস্থা। মাটিগুলো একটা কিছু মধ্যে রেখে দাও, রাস্তা বানাবো যখন রাস্তার মধ্যে ফেলা দিবা। বাড়িতেই কোনোখানে রেখে দাও। বালি আর সিমেন্ট গুলিয়ে নিয়েছে, এখন এই যে এইভাবে করে জল দিচ্ছে গর্তগুলোতে যাতে করে ভিতরে জল যায়, আর সিমেন্ট বালিটা দিলে যাতে খুলে না পড়ে যায়, কারণ জায়গাটা আগে ভিজিয়ে নিতে হয়, আর তারপরে ওটার মধ্যে সিমেন্ট বালি যদি দেয় তাহলে মানে বের হয় না, নাহলে না সব মানে সিমেন্ট বালিগুলো যখন শুকোবে সব খুলে খুলে চলে আসবে। তো এইভাবে করে জল দিচ্ছে, কারণ হাত দিয়ে জল দিলে শুধু জলগুলো নিচে পড়বে আর ভিতরে তো যাবেই না গর্তের ভিতরে, তো সেই জন্য গর্তে জল দেওয়া হয়ে গেছে। আর এবারে যে সিমেন্ট আর বালিও মিক্স করে নিয়েছিল। সিমেন্ট অনেক দিন আগেরই এগুলো আনা ছিল, যখন আমাদের উঠানটা পাকা করা হয়েছিল তখনই। তো ওই সিমেন্টগুলো ছিল, ওই সিমেন্টগুলো দিয়ে বালি দিয়ে মিক্স করে নিল, আর এবারে সব গর্তে গর্তে দিয়ে দিবে যাতে করে আর ইঁদুর অত্যাচার না করে। অত্যাচার আর করবে না, আবারও অন্য কোথাও ফুটো করবে। এগুলো জায়গা যেহেতু বন্ধ হয়ে গেছে, দুদিন দেখবে এগুলো জায়গাতেও ওরা ঢুকতে পারছে না, এরপরে আবার অন্য কোথাও ওরা আবার ফুটো করবে। যতদিন না ঘর বানানো হচ্ছে অতদিন কিন্তু এইভাবে করে করেই মানে থাকতে হবে। মামা ছানু করছে, আমার মা তো ছানু করছে, ইয়ে মা আমার মা তো ছানু ছানু করে রে। হ্যাঁ তো বন্ধুরা, একে এত নাকে মুখে কাজ আজকে, বাপরে বাপ, মানে বলার মতো না। একটার পর একটা একটার পর একটা লেগেই রয়েছে কাজ। এই সকাল আজকে মামামকে স্নান করানো হলো, স্নান করালে কোনো দিকেই কাজ হয় না। মাত্র রুটি বানিয়ে আসলাম, এখন পুরোপুরি 12টা বাজে। এই মার ঘড়ি অ্যালার্ম দিবেই 12টার। এখনও সকালের ব্রেকফাস্টই হয়নি আমাদের মা মেয়ে দুজনের। কারণ হলো মা তো কাপড় চুপড় দিয়ে স্নান করে সবে মাত্র ঘরে আসলো। এখন এই যে আমি তরকারি বসেছি, তরকারি হচ্ছে, রুটি বানিয়ে ও মামামকে খাইয়ে দিয়ে ওকে শুয়ে দিয়ে গেছিলাম, একা একাই খেলছিল। তারপরে আমি পটাপট করে রুটি করে তরকারিটা ফোড়নে দিলাম, দিয়ে এসে দেখি ওর ঘুম পেয়েছে, করে দিয়েছে। তো সব চেঞ্জ করে দিয়ে এই যে এখন ওকে ঘুম পাড়াবো। আর
আর হলো ও ঘুমিয়ে পড়বে, তারপর দুপুরে রান্না বান্না করবো। বাঁধাকপি তরকারি বসিয়েছি, একবারে বসিয়ে দিয়েছি এখনের জন্য, আর হলো রাতের জন্য দুপুরের জন্য একবারে বসিয়ে দিয়েছি। দুটো একসাথে হয়ে যাবে এখন তরকারি। আর তারপরে ডাল করব, সয়াবিনের তরকারি। আর দেখি কি করি, খেতে শাক ফাক অনেক কিছু রয়েছে, সেগুলো তুলে তুলে কিছু একটা করব দেখি। তো এগুলোই রান্নাবান্না করব আজকে। আর রান্নাবান্না সেরকম চাপ বলতে আছেও আবার নেইও। সকালে স্নান করে নিয়েছি, সেই জন্য ঝামেলা নেই স্নান করার অন্তত পক্ষে, নাহলে আবার একটার সময় স্নান করতে হতো। স্নান করে নিয়েছি দেখি আমার সব দিকে টাইমলি হয়েছে। আর এদিকে বেছানা দেখো এখনও গোছাইনি, এটাকে পরে গোছাবো। থাক আপাতত বিছানা না গোছালেও কোনো ব্যাপার নেই। মামাম ঘুমানোর মতন বিছানাটা ঠিক করে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিব। আর নাহলে ওই যে ওর বিছানা আছে ওটার মধ্যে ঘুম পাড়িয়ে দিব ওকে। ওটার মধ্যে থাকতে চায় না, কিন্তু ওটার মধ্যেই দেবো। ওটার মধ্যে দিলে ভালো হবে, মাছি ঠাছি ধরবে না, আরামসে ঘুমোতে থাকবে। আর আমি এদিকে ঝটপট করে রান্নাবান্না করে বিছানাপত্র গোছগাছ করে সব কিছু কাজ করে নেব। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। এটাকে শুয়েছি এইখানে, আর আমি এখন নিয়ে বসছি খাবার। 1টা বাজে, 1টা, এখন খাবো খাবার। চিন্তা করো কি অবস্থা, কি অবস্থা মাম্মাম, কি অবস্থা তুমি। তো চলো বন্ধুরা, এখন আর খেয়ে নিই, ভীষণ খিদে পেয়েছে, ভীষণ পরিমাণে। খেয়ে নিই, দিয়ে ডাল বসিয়ে দিয়ে আসছি, এখন খাবো। খেয়ে ওকে ঘুম পাড়াবো। ঘুম পাড়িয়েছি, উঠে গেছে, ঘুমোলো না। খেয়ে তারপরে ঘুম পাড়াবো। যাক, খাওয়া দাওয়া হলো, বিছানাটা গোছানো কমপ্লিট হলো। এই যে ওখানে ওর বিছানা করলাম, ও ঘুমোবে এখন। আর এই যে কোলে নিয়ে রাখছি আমার ছইনা মাথাকে, আমার ছইনা মাথাকে। ওকে বলছি, তোকে খালি আদর করতে ইচ্ছে কেন করে বলতো, তোকে এত ভালোবাসতে ইচ্ছে কেন করে বলতো। হাসি আমার কথা শুনে, হাসি আমার কথা শুনে, হাঁচু হাঁচু করে। সবাই কি করে দেখো তো, বলে কি করো সবাই, কি করো, হ্যাঁ আচু করে দিচ্ছে, আবার আচু করে দিচ্ছি। লামু লামু। তো ওকে এখন ঘুম পাড়াবো, পুরো ঘেমে গেছি আমি ওর বিছানা করতে করতে। এই যে মা আরও 1 গাড়ি কাপড় নিয়ে আসছে, এগুলো পরে গোছাবো। আগে ওকে ঘুম পাড়িয়ে নিই, তারপরে দেখো কপাল ঠোপাল দিয়ে ঠান্ডার দিনে ঝোল পড়ছে আমার। তাই না মাম্মা, তাই না মাম্মা, ওই ছই না মাম্মা কই রে, কই কই এইটা, ও চলো। তো চলো বন্ধুরা, এখন আমি ওকে ঘুম পাড়িয়ে নিই। খিদেও পেয়েছে, ঘুমও পেয়েছে, দুটোই পেয়েছে। এখানে হচ্ছে আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি। কোনাল বাবা চলে আসছে, ওকে ওই যে ধনেপাতা তুলতে বললাম, এই তরকারি হবে। আর এই যে কামরাঙ্গার চাটনি করব ওদের জন্য, তাহলেই রান্না কমপ্লিট। এইদিকে হলো লাফা শাক হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। বাঁধাকপি তো সকালে করেছিলাম, বাবু বললো কষা কষা সয়াবিনের তরকারি খাবে, ওর জন্য একটু করে তুলে রাখলাম। মামা ওদিকে ঘুমোচ্ছে, এখন আর চিন্তা নেই, যদিও কান্না করে, ও বাবা আছে, ও বাবা ধরে নেবে ওকে, টেনশন নেই। তো হয়ে গেছে আমার রান্নাবান্না প্রায়। এই তরকারিটা হলে টমেটো চাটনি করবো, হয়ে যাবে। চলো রান্নাটা সেরে নিই আগে। খাওয়া দাওয়া হলো আমাদের কমপ্লিট, এই মাত্র ভাত খেয়ে উঠলাম। আর ওইটাকে আজকে ঘুমাতে বললাম, ঘুমালেও না, কিছুই না। আর এদিকে বাপ বেটি কি করছে চলো দেখাই। এই দেখো, মেয়ে এইদিকে টুকটুক করে তাকিয়ে তাকে দেখছে, আর ওইদিকে ওর কম্বল গায়ে দিয়ে ওর পাপা ঘুমিয়ে রয়েছে। ঘুমায়নি কিন্তু, পাপা যাক না। মাম্মা এই যে, মাম্মা এই যে, এইদিকে এইদিকে মাম্মা এই যে। বুনুর সাথে খেলু খেলু করে ঘুমাইতে লাগবো না। এদিকে ঘুরাই দাও না একটু মুখটা। তোর কম্বল আমার গায়ে আটে না। বাবু একটু অন্ধকার সার, একটু অন্ধকার সার, একটা জিনিস করবো আমি। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এই পর্যন্ত থাক। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করো, যাতে করে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা জলদি পেয়ে যাও। তো বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার নতুন সকালে নতুন একটি ব্লগে আবারও দেখা হবে। আওয়াজগুলো দেখে মানে বুঝতে পারছে না কোথার থেকে আওয়াজ হচ্ছে। বাবু যে ঝুনঝুনি নিয়ে খেলছে, ও তাকে তাকে দেখছে বাবু ঝুনঝুনির দিকে।